একটু দেরি করে সকালে এসেছি, বৃষ্টি ছিল, কালকে সারা দিন বৃষ্টি। এসে দেখি আমার পানির ঝাড়টা, মাছের পানির ঝাড়টা টুপটুপ করে পানিতে ভরে আছে। তো কিছু মাছ পড়ে গেছে হয়তোবা, জানি না। আর বাকি মাছগুলো এই যে এখানে তুলেছি, আর কিছু রেখেছি, আর পানিটাকে কমিয়ে দিয়েছি। আর এই মাছগুলো বিক্রি করব, সেই জন্য রেখেছি, কারণ অনেক মাছ হয়ে গেছে। এখন বর্ষাকাল, বল ভরে যায়, মাছগুলো সরে যাবে। তো ভাবলাম যে কিছু মাছ এগুলো বিক্রি করে দিব, তো সেই জন্য এই মাছগুলো তুলেছি, এই মাছগুলো বিক্রি করব। ওই যারা এই অ্যাকোরিয়ামের মাছ বিক্রি করে তাদের কাছে বিক্রি করে দেব। তো সকালে এখনও ঝিরঝির বৃষ্টি পড়ছে। আমি বাগানে এসেছি দেখার জন্য, কারণ কালকে সারা দিন বৃষ্টি ছিল, রাতে বৃষ্টি ছিল, এমন দমকা হাওয়া ছিল। গাছগুলো কি কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, টবগুলো পড়ে গিয়েছে কিনা, সেইগুলো আমাকে একটু খোঁজ করতে হবে। সেই খোঁজ করার জন্য এসেছি। তো আশা করতেছি একটা গাছও পড়েনি, পড়লে আমি বুঝতে পারতাম কোন গাছটা পড়েছে। তো গাছগুলো মাশাআল্লাহ খুব সতেজ, সবুজ, তরতাজা আছে। গাছের কোনো ক্ষতি হয়নি, গাছ ভালো আছে। যত বৃষ্টি পাচ্ছে গাছ তত ভালো হচ্ছে। কারণ ড্রেনেজ পদ্ধতিটা ঠিক আছে, ক্লিয়ার আছে, সুতরাং সমস্যা নাই। অ্যাডেনিয়ামের লাইনের ড্রেনগুলি কেমন জানি, যার কারণে পানি জমে থাকে। লাইনগুলি ঠিক করে দেই, ঠিক করাই আছে। অ্যাডেনিয়ামের পানি জমে থাকলে গোড়াটা পচে যাবে। ড্রেন লাইনটা ঠিক আছে কিনা ফুটা করে দিতে হবে, আবারও বেশি বেশি করে ফুটা করে দিব, যাতে একটু পানিও না থাকে। কি সুন্দর অলকানন্দ ফুটে আছে। গাছ থেকে একটা আম পড়েছে, পাখিতে খেয়েছে। আমি এখানে রেখেছিলাম যে পাখিরা খাক। আর এই যে আমার মাছ দেখুন, ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছি বাগান। এখানে কিছু ভেন্ডির চারা বসিয়েছিলাম, এই যে মাশাআল্লাহ হয়ে গেছে, আস্তে আস্তে হচ্ছে সবগুলোতেই। তো অনেক ঘাস হয়েছে, এগুলো পরিষ্কার করা দরকার। এই বৃষ্টির কারণে করতে পারতাছি না, কাজও করতে পারতাছি না। ওই যে একটু রোদে পাতাগুলো পুড়ে গেছে, কি অবস্থা হয়ে গেছে দেখুন। রোদের এত তাপ যে একটা সেকেন্ড গায়ে যদি বাগানের গাছের গায়ে লাগে, তাহলে গাছের পাতা পুড়ে একেবারে হয়ে যায়। তো যাই হোক, বৃষ্টিতে খুবই উপকার হয়েছে। বৃষ্টির কারণে আমার গাছগুলো ভালো আছে, ক্ষতিগ্রস্ত হয় নাই। এখানে আমার একটা শসা ছিল, শসাটা আছে কিনা দেখি। আছে, কিন্তু শসাটা বেশি বড় হয় নাই। এই যে তুলে ফেলি, বেশি বড় হয় নাই। ভিতরে আরও কয়েকটা হয়েছে, ওইগুলোরও কোনো খোঁজ পাই না, দেখা যায় না।
এই গাছটা কেটে ফেলবো, এটা কি গাছ জানি না। এই যে এই গাছটা কেটে ফেলবো, 3টা গাছ। আমি ভাবছিলাম সূর্যমুখী, সূর্যমুখী না, এটা কি যেন কি গাছ, এটা রাখবো না, কেটে ফেলবো। এই যে দেখুন আমার ড্রাম, এই কন্টেনার বৃষ্টির পানিতে ভরে আছে। এই যে সবগুলো বৃষ্টির পানিতে ভরে আছে, এই যে বৃষ্টির পানিতে ভরে আছে। এখানে কাটিংগুলিও ঠিক আছে মাশাআল্লাহ, তবে একটা গাঁদা ফুলের চারা বসিয়েছিলাম, মরে গেছে। এত পানি, এত বৃষ্টি, গাঁদা ফুলের চারাটা মরে গেছে। আর অন্যান্য গাছের চারাগুলো হয়ে গেছে, এই যে এইদিকে এগুলো সবই হয়ে গেছে। যে আঙুর গাছের ডাল থেকে যে চারা তৈরি করেছিলাম, এগুলো লতানো হয়ে গেছে, এই যে লতিয়ে উঠেছে। কি করি এখানে 7টা গাছ আলাদা করতে হবে, আলাদাও করতে পারতেছি না। তো বৃষ্টির দিন কি কোনো কাজ করা যায় বলুন তো, খালি এসে ঘুরে ঘুরে দেখতেছি, আর করার আর কিছু নাই। এখনও টিপ টিপ বৃষ্টি পড়ছে, আমি শুধু বাগানের অবস্থানটা দেখতে আসছি, কেমন আছে, গাছগুলো ঠিক আছে কিনা, বাগানটার গাছ কোনো পড়ে গেছে কিনা, এইগুলো দেখার জন্য আসছি, আর কিছুই না। কারণ দমকা হাওয়া, তারপরে বৃষ্টি প্রচণ্ড ছিল, রাস্তাঘাট তলিয়ে গেছে, এমন অবস্থা। তো গতকাল থেকে আমাদের স্কুল ছুটি হয়ে গেছে, যার কারণে এখন ঘরেই সবাই আছি। এই যে আমার আম গাছের আমগুলো, 3টা 4টা, এখানে 5টা 6টা 7টা, ওই পাশে আছে 8টা 9টা, আরও কিছু আম আছে মোটামুটি। আর এই যে আমার পেয়ারাগুলো ধরে আছে। আর ওই যে একটা আম গাছ বালতিতে বসিয়েছিল, এই আম গাছটা। এখানেও পেয়ারা গাছে পেয়ারা ধরেছে। এই গাছটা রিপোর্ট করেছিলাম কিছুদিন আগে এই বালতিতে, আপনাদেরকে বলেছিলাম যে কিচ্ছু হবে না, ইনশাল্লাহ কিছুই হয়নি, ফলেরও কিছু হয়নি। বহাল তবিয়তে ফলগুলো আছে, সবই আছে। আর এই আম গাছটার মধ্যে এই যে এই ফুলের গাছটা, এই লতানো ফুলের গাছটা জড়িয়ে দিয়েছিলাম, এই গাছটা ভরে জড়িয়ে গেছে। আর বোম্বাই মরিচের শুধু ফুলই আমাদের দেখাচ্ছে, বোম্বাই মরিচের দেখা আর আমি পাচ্ছি না, জানি না কি হবে। ফুল তো ফুটেছে, মরিচ তো ধরবে আশা করি ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।